অঙ্কের মাধ্যমে, ম্যাথমেটিক্সের মাধ্যমে আমি তাদেরকে এটা বলতে চাইছি, যদি আমার ভিডিওটা তারা ফলো করে তারা বিনামূল্যে জমি পেতে পারে। যদি জমিটা একটু কষ্ট করে কেনে তাহলে একটা ছোট্ট অন্তত বাংলো বা বাড়ি আমি সেখানে করে দিতে পারি, ছোট্ট, অথবা তাকে শুধু গ্রোসারি প্রোডাক্ট খেলেই তার একটা জমি সমেত বাড়ি হতে পারে, শূন্য পয়সায় জমি এবং বাড়ি হতে পারে, দুটো হতে পারে। নমস্কার বন্ধুরা, কোনো রকম শর্ত ছাড়াই আপনারা প্রত্যেকেই বিনামূল্যে কলকাতায় নিজের এক টুকরো জমি কিনতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই সেই জমিতে মনের মতো বাড়ি বানাতে পারবেন। সত্যি বলছি বন্ধু, একটা টাকাও আপনার খরচ হবে না, অথচ আপনি সব পাবেন। শুধু তাই নয়, আপনি যদি চান এইভাবে বিনামূল্যে জমি বাড়ি পাওয়ার সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দিয়ে রিয়েল এস্টেটের ব্যবসাতেও নামতে পারেন। আবারও বলছি বন্ধু, কোনো রকম বাজ বিচার নেই, সবাই এই সুবিধা পেতে পারবেন একদম স্ট্রেট ফরওয়ার্ডলি। কিভাবে, সেই নিয়েই তো আজকের এই ভিডিও বন্ধু। এই ভিডিওতে রিয়েল এস্টেটের ব্যবসা আপনি যেমন শিখতে পারবেন, তেমনি মানুষকে এক টুকরো জমি কেনার বা স্বপ্নের বাড়ি ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করে দিয়ে নিজেও অফুরন্ত টাকা ইনকাম করতে পারবেন বন্ধু। রিয়েল এস্টেটের ব্যবসা শেখার একমাত্র চ্যানেল হিসাবে আমাদের চ্যানেলে নিয়মিত আমরা ভিডিও এনে চলেছি আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওটা সমস্ত রিয়েল এস্টেটের বিজনেস প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে বেস্ট হিসাবে একটা অফুরন্ত সুযোগ এনেছে আপনাদের সকলের জন্য। সবটুকু জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু। আপনি বিনামূল্যে কীভাবে আপনার স্বপ্নের জমি কিনতে পারবেন তার A to Z এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। দেবী এন্টারপ্রাইজ থেকে আমি সুশান্ত জানা বলছি। 147G রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 107। ফোন নাম্বার তো আপনার এতে থাকছে, তারা অবশ্যই আগে থেকে ফোন করুক, তারপরে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে যোগাযোগ করুন। আমরা এর আগে এই রিয়েল এস্টেটের ব্যবসা কিভাবে শুরু করা হবে এই নিয়ে ভিডিও দিয়েছি একের পর এক সিরিজে। তো আজকে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যেটা আমাদের দর্শকদের মনের প্রশ্ন। সবাই জানতে চায় যে আমাদের কাছে টাকা নেই, এই অবস্থায় আমরা কিভাবে এই ব্যবসায় আসবো। দেখুন, এর আগের ভিডিওতে আমি বলেছি যে যাদের টাকা আছে তারা তো জমি কিনে আমি সাপোর্ট দেবো, তারা প্রমোটিং ব্যবসা বা রিয়েল এস্টেট ব্যবসায় আসতে পারবে। হ্যাঁ, এবং সেটা অ্যামাউন্টটা যদি একটু বলে দেন। যদি সেটা তো মিনিমাম 2 কাঠা জমি 6 লাখ টাকায় কিনতে হবে। হ্যাঁ, বাকি টাকা, বাকি সমস্ত ফেসিলিটি আমি দেবো। অন্যান্য ভিডিওগুলো আমার আছে, সেগুলো দেখলেই হয়ে যাবে। আমি ওদের লিংকও দিয়ে দেবো আগের ভিডিওগুলোর, যেখানে একটা দেখে আইডিয়া করে নিতে পারবেন। এইবার আজকের যে ভিডিওটা আমি করতে চাইছি, যারা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ অফিস করবে 2 লাখ টাকায় বা 50,000 টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি নেবে, তারা এটা জানে না যে কি উনি বলছে 2 লাখ টাকা ব্রাঞ্চ অফিস কি করব, কিসের জন্য করব, বা 50,000 টাকা ফ্র্যাঞ্চাইজি নেবো কি জন্য করব, কি জন্য ফ্র্যাঞ্চাইজি নেবো, আমার কাজ কি, আমি তো জানি না। উনি তো বলছে এই করলো। আমি বলছি আজকের ভিডিওটা ভালো করে তারা শুনুক, তাদের কাজটা কি হবে, কি করলে তাদের কাজটা এটাই হবে, ল্যান্ডকে বিক্রি করে তাদের আগে মুনাফা তৈরি করতে হবে। দেখুন, আপনি এই যে ব্যবসাটা, যেহেতু সাধারণ ছেলেদের টাকা পয়সা নেই, তারা টাকা পয়সা জোগাড় করবে। আমার কাছে বহু ছেলে এসছে, হ্যাঁ, আমি যদি তাদের কথাগুলো ভিডিওতে বলি, হয়তো কে বলেছে জানবে না, কিন্তু তারা বুঝতে পারবে। কেউ হয়তো বলেছে আমি বাড়িটা বন্ধক দেবো, কেউ বলেছে বাড়ি বিক্রি করব, হ্যাঁ, আবার কেউ বলেছে লোন নেবো। আমি এগুলোতে তাদেরকে বলেছি এগুলো করো না, তোমরা একটু পরিশ্রম করো। তারা হয়তো অনেকে পরিশ্রম করো, আমি তো খুব বেশি কথা বলতে পারি না, কাজের জন্য খুব বেশি কথা বলতে পারি না, এতটা চাপ থাকে। তবু তাদেরকে বলেছি পরিশ্রম করো, তোমরা সফলতা পাবে। এখন কি পরিশ্রম করব, কিভাবে টাকা উপার্জন করব, তারা সেটা জানে না। আমি তাদের জন্য বলছি এই ভিডিওটা তারা দেখুক, যে জমি তারা কিভাবে বিক্রি করবে, তারা এই ভিডিওটা দেখুক। আমি এই বিষয়ে একদম ডিটেলসে আসতে চাইছি। আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, আপনি যে শহরের কথা বলছিলেন একটু আগে, সেই শহরে ব্রাঞ্চ অফিস বা ফ্র্যাঞ্চাইজি অফিস খুলে আমরা কলকাতার জমি, কলকাতায় থাকা প্লটকে আমরা বিক্রি করব কিভাবে। খুব দামি কথা বলছে। আগে বুঝতে হবে যে কোনো মানুষের জমিটা কেনা জরুরি।
আপনারা তো মনে হতে পারে যে আপনি রিয়েল এস্টেট ব্যবসা করেন, প্রপার্টি রিলেটেড ব্যবসা করেন বলে জমি কিনতে বলছেন। আপনি এই মাটিতে যেহেতু জন্মগ্রহণ করেছেন, দু কাঠা জমি বা এক টুকরো জমি, দু কাঠা বলে এক টুকরো জমি যদি আপনার না থাকে, তাহলে আমার মনে হয় আপনার জন্মটা মনে হয় বৃথা। আচ্ছা, কারণ দু কাঠা জমি বা দেড় কাঠা জমি, এক টুকরো জমিতে যখন আপনার নিজের জমিতে দাঁড়াবেন না, তার একটা আলাদা ফিলিংস হবে। কিন্তু সমস্যা ওটা না। যাদের টাকা আছে তারা পশ্চিমবঙ্গে যে জায়গায় থাকে তারা জমি কিনতেই পারে, একদমই তাই। তার জন্য আমার ভিডিও দেখা লাগে না। তারা তাদের প্রয়োজন আছে, তারা কিনে ফেলবে। সমস্যা হচ্ছে আমি বলছি যে এক টুকরো জমি সবার কেনা উচিত, তাদের জন্য আমি কি ব্যবস্থা করেছি, তাদের জন্য আমি কিছু পরিকল্পনা এনেছি। সেই পরিকল্পনাগুলো তারা ভালো করে বুঝুক, দেখুক, জমি কিনুক। আর যারা জমি কিনতে চায় সরাসরি তো আমার কাছে একটা বর্ধমান বা বাঁকুড়া, পুরুলিয়া সে সমস্ত জায়গার তারা তো ডাইরেক্ট যোগাযোগের থেকে ওই এরিয়ায় যারা ব্রাঞ্চ অফিস বা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করলেই তারা ডিটেলসটা ওখান থেকে জানতে পারবে। আচ্ছা, এবার তাহলে আসি, আপনি একটু আগে বলছিলেন যে যদি টাকা নাও থাকে তাও জমি কিনতে পারবেন, আর আপনি বলছেন যে জমি কিনলেই নাকি সেই জমিতে বাড়ি পর্যন্ত তৈরি হয়ে যাবে বিনামূল্যে। এটা কিভাবে সম্ভব? মানে কিভাবে একটা খুব কম হাতে টাকা থাকা ব্যক্তি জমি কিনবেন এবং জমি কিনবার পর তার বাড়ি বিনামূল্যে কি করে তৈরি হবে, যদি একটু বলেন। একটা বলে দিই, প্রথম কথাই বিনামূল্যে কথাটা না, বিনামূল্যে কথাটা যদি অন্তত বিনামূল্যে তো কিছু হয় না, আগে বুঝতে হবে বিনামূল্যে কিছু হয় না। আচ্ছা, আর যখনই এই কথাটা হবে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসবে, এটা আর একটা চিটিংবাজি কোম্পানি। আগে মানুষকে বুঝতে হবে, মানুষ যদি তার নিজেকে প্রশ্ন করে তার উত্তর পেয়ে যাবে। আমরা এতদিন এটা দেখেছি, 100 টাকার জিনিস করলে 5 টাকার একটা গিফট পেতাম, ফ্রি পেতাম, তার জন্য আমরা খুব আনন্দ করতাম। পরে আমরা দেখলাম একটা কিনলে একটা ফ্রি, কখন দিচ্ছি একটা কিনলে দুটো ফ্রি। আমি এটা চিন্তা করেছি, তাহলে একটা কিনলে যদি একটা ফ্রি হয়, দুটো কিনলে দুটো ফ্রি হয়, এতভাবে এরা বলতে পারে, তাহলে আমি তো প্রপার্টি ব্যবসা করি, এটাকে কিভাবে এই ফ্রি এর জায়গাটায় নিয়ে আসবো, এই চিন্তা ভাবনা কিন্তু আজকের আমার নয়, অনেক দিনের। এখন এটা চিন্তাটা পাগলামি চিন্তা ভাবনা। একটা 6 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকার জিনিস, মিনিমাম তো 2 কাঠা জমি 6 লাখ টাকা। যদি আরও কমে কেনে, আমার ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে অন্তত প্রথম 3 লাখ টাকা, তারপরে 2.5 লাখ টাকা, তারপরে 2 লাখ টাকা, তাহলে 2 কাঠা জমি কিনলে 4 লাখ টাকা, কম হলেও 4 লাখ, আর বেশি হলেও 6 লাখ। তাহলে এই জমিটা কিনতে গেলে কখনো কি ফ্রি দেওয়া যায় না। কিন্তু আমি অঙ্কের মাধ্যমে, ম্যাথমেটিক্সের মাধ্যমে আমি তাদেরকে এটা বলতে চাইছি, যদি আমার ভিডিওটা তারা ফলো করে তারা বিনামূল্যে জমি পেতে পারে। যদি জমিটা একটু কষ্ট করে কেনে, তাহলে একটা ছোট্ট অন্তত বাংলো বা বাড়ি আমি সেখানে করে দিতে পারি। ছোট্ট, খুব বেশি আশা করার ব্যাপার নেই, যার নেই সে খুব বেশি আশা করাটা মনে হয় তার ঠিক নয়। আর কিছু মানুষ আছে যারা কি করবে, জমি কিনে রাখতে চায়, শুধুমাত্র ইনভেস্টমেন্ট পারপাসে, সামান্য টাকা ইনভেস্টমেন্ট পারপাসে জমি কিনতে চায়, তারাও এখানে করতে পারে। সব ক্ষেত্রেই দেখবেন আমি বিকল্প অর্থনীতি মানে অল্টারনেট ইকোনমিকে কাজে লাগিয়েছি। বিকল্প অর্থনীতি আর কিছু নয়, এটাকে যদি ভালোভাবে ভাবা যায় আপনি এর উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এবার সরাসরি আসি আমরা পরিকল্পনাতে। আমরা প্রথমে কিছু টাকা ইনভেস্ট করে যদি আমরা জমি কিনতে চাই, মানে ধরুন একটা জমি আপনি বলছেন 1 কাঠার দাম 3 লাখ টাকা, 2 কাঠা কিনলে 6 লাখ টাকা। এখন 6 লাখ টাকা যদি আমার কাছে প্রথমেই থাকে তাহলে আমি জমি কিনে নিলাম। ধরুন আমার কাছে 6 লাখ টাকা নেই, কিছু টাকা রয়েছে। এইবার বলি, তাহলে কি রকম? প্রথম কথা, বিভিন্নটা আমি 6 লাখ টাকাও যেমন 2 কাঠা জমির দাম রেখেছি, 5 লাখ টাকাও 2 কাঠা জমির দাম রেখেছি, 4 লাখ টাকাও 2 কাঠা জমির দাম রেখেছি। কেন রেখেছি? এই জন্যই রাখতে হয়েছে, জানে বেশি সংখ্যক মানুষ, আমি জানি সবাই কিনতে পারবে না, বিনামূল্যে না দিলে, একদম হাতে না দিলে হবে না, কিন্তু তবু আমি বিভিন্ন দামে জমিগুলো রেখেছি, যত বেশি সংখ্যক মানুষ এই জমিগুলো কিনতে পারে।
যেমন 6 লাখ টাকা যদি কেউ জমি কেনে, তাকে মিনিমাম 3 লক্ষ টাকা 50% টাকা সে দিল, বাকি 5,000 টাকা করে 60 মাসের কিস্তিতে 3 লাখ টাকা দিল। এটা হতে পারে। আচ্ছা, মানে জমি প্রথম কেনার সময় 3 লাখ টাকা মানে অ্যাডভান্স করে জমি কিনে নিল। হ্যাঁ, অ্যাডভান্স করলো। এবার তার ডেভেলপমেন্ট হতে, এটা ডেভেলপমেন্ট দেখুন 3 লাখ টাকা দিল। তো আমি এখানে একটা কথা ভেঙে নেওয়া ভালো, যারা শুনছেন তাদের প্রথমেই ক্লিয়ার হয়ে যাবে। 3 লাখ টাকা, 6 লাখ টাকা, 2 কাঠা জমির দাম 6 লাখ, সে 3 লাখ টাকা জমিটা অ্যাডভান্স করতে পারে। বাকি 3 লাখ টাকা 5,000 টাকা করে 60 মাসে 3 লাখ টাকা কিস্তি দিলেই তবে 6 লাখ টাকা হয়। তখন পুরোটা, এই যে যারা বলে কিস্তিতে জমি কিনেছি, কেউ কিস্তিতে জমি কেনে না, টাকা ডিপোজিট করে, বাকি টাকা পুরো মেটায়, তারপরে তার জমিটা কেনা হয়। কিন্তু আমি কেন এখানে বললাম, আমি একমাত্র ব্যক্তি যেখানে 50% টাকা দিলে 1 বছরের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেবো, তবে দলিলটা আমি রেখে দিতে পারি, বাকি টাকাটা 5,000 টাকা করে 60 মাসে দিই। আবার যাদের 3 লাখ টাকা নেই কিন্তু ওই জমি কিনবে, ফেস 1-এর জমি কিনবে, তারা কি করবে, 30% টাকা দিই, মানে 6 লাখ টাকা 30% মানে 1,80,000 টাকা। সেখানে হয়তো রেজিস্ট্রেশনটা এর যখন 1 বছরে হবে, আমি তো দেখবো যে ইএমআইটা ঠিক মতো দিতে পারছে কি। হ্যাঁ, এ যদি 2 বছরে দিতে পারে, 2 বছর দেয়, তাহলে 2 বছর পরই ইএমআই করবো, তাহলে 1,80,000, বাকি থাকলো 4,20,000। তাহলে সে এই 4,20,000 যেটা বাকি থাকলো, 5,000 টাকা করে 84 মাস দিলেই তার এই টাকাটা ক্লিয়ার হবে। কিন্তু তার 2 বছরের মধ্যে জমি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। মানে 84 মাস গিয়ে কবে ইএমআই শোধ হবে, তবে রেজিস্ট্রেশন হবে, সেটা কিন্তু। হ্যাঁ, আপনি যেখানে জমি কিনবেন, আপনি দেখুন যেখানে জমি কিনবেন পুরো ইএমআই টাকা দিন, তারপরে রেজিস্ট্রেশন। কারণ আমরা বলছি ঠিক আছে, রেজিস্ট্রেশন করে দিলে কি হবে, মানুষ একটা ভরসা পেল, একদমই তাই, ঠিক আছে। কিন্তু আমার অসুবিধার একটা আছে কোথায়, আমি বলে দিই, আমি বলে না সবাই বলবে, যখন আপনি কোনো জিনিস কিনবেন, একটা জমি কিনছেন, জমি কিনলে যখন রেজিস্ট্রারের কাছে যাবেন, রেজিস্ট্রারের কাছে যখন ডিডটা জমা দেবেন, যিনি কিনছেন আর যিনি বিক্রি করছেন, তাকে একটা প্রশ্নই রেজিস্টার করে, এই কথা যদি মিথ্যে হয়, যারা শুনছেন তারা ভালো করে গিয়ে রেজিস্ট্রির দিন যাবেন, বলবে আপনি কি আপনার জমির টাকা পেয়েছেন? তখন আমরা বলি, হাত তুলে বলি হ্যাঁ স্যার পেয়েছি। কিন্তু 3 লাখ টাকা উনি যখন দিল, 1 বছর পর আরো 60,000 টাকা দিল, তারপরে যখন আমি রেজিস্ট্রি করছি, আমাকে কিন্তু ওই কোর্টে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি মিথ্যে বলতে হচ্ছে আমি টাকা পেয়েছি। আমি তো টাকা পাইনি। কিন্তু আমি যদি মিথ্যে বলি, যদি একজনের উপকার হয়, আমি মিথ্যেটা বলবো, কিন্তু তারপরে যদি না পাই, পরবর্তী টাকা উনি না দেন, তাহলে আমার কিছু করার থাকবে না। তাহলে তার সাথে একটা চুক্তি করে আমি দলিলটা মর্টগেজ করিয়ে নেবো, যে আমি ইন্টারেস্ট ছাড়া এই এত ডেটে 5,000 টাকা করে কিস্তিতে আপনার টাকাটা শোধ করবো। এটা হলো ব্যাপার। যারা এইভাবে, তারা 5 লাখ টাকার জমি পছন্দ করতে পারে, 4 লাখ টাকা করতে পারে, একই জমি শুধু পেছনের দিকে, পেছনে গেলে 4 লাখ, মাঝখানে 5 লাখ, আর সামনের দিকে 6 লাখ, 2 কাঠা জমি, তার মানে 3 লাখ। এবার একটা মনে হতে পারে 3 লাখ টাকা কাটা জমি আপনি দেখছেন 3 লাখ টাকা কাটা জমি, আপনি দেখছেন 2 লাখ টাকা কাটা জমি, আপনি দেখছেন 2.5 লাখ টাকা কাটা জমি, কিন্তু না, 3 লাখ টাকা কাটা জমি আপনি যদি যে কোনো জায়গায় কেনেন, দেখবেন 4 ফুট বা 6 ফুট একটা রাস্তা, 3 লক্ষ টাকার একটা কাটা জমি কিনলেন। কিন্তু আমার এখানে 3 লক্ষ টাকা জমি দিতে হলে 20 ফুট রাস্তা দিই আমরা, 20 ফুট রাস্তার জন্য আমাদের আরও 1 কাটা জমি চলে যায়, দুদিকে যদি প্লট থাকে, তাহলে আপনার জমিটা কিন্তু 3 লাখ টাকা কাটা হলো না, 2,40,000 টাকা কাটা হলো। এরপরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আছে, ইলেকট্রিসিটি আছে, ডেভেলপমেন্টের পরে আমরা এই যে 500 বিঘে একটা প্লট, সেটাকে সাধারণ মানুষের কাছে কিস্তির মাধ্যমে, বিকল্প অর্থনীতির মাধ্যমে তাদের হাতে তুলে দিতে চাইছি। আবার যদি কেউ 4 লাখ টাকার একটা জমি কেনে, সে মাত্র দেখা যাচ্ছে 2,20,000 টাকা দিল, সে গোসারি সে হয়তো 3,000 টাকা করে কিস্তি দিতে পারবে, সে হয়তো 3,000 টাকা করে কিস্তি দিতে পারবে, তাহলে 3,000 টাকা করে সে 60 মাসে 1,80,000 দিয়েছে, 2,20,000, এটা করতে পারবে। আবার সে আরও কম 30% দিয়ে বাকি টাকা 84 মাস বা 90 মাসে, সে 1,30,000 দিল, বাকি টাকা 3,000 করে 90 মাসে সে দিতে পারবে। অর্থাৎ এই সুযোগগুলো তারা আছে, আর এই সুযোগগুলো পশ্চিমবাংলায় যে যেখানেই জমি কিনুক, এই সুযোগ তারা পাবে না। অতএব প্রত্যেকেই চায় একটা জমি কিনতে, সেটা যদি কলকাতা থেকে
7-8 কিলোমিটার 5-7 কিলোমিটারের ভেতরে হয়, আমি ধরলাম 7 কিলোমিটার ম্যাক্সিমাম, হ্যাঁ, গড়িয়া মেট্রো বা গড়িয়া স্টেশন থেকে 7 কিলোমিটার বা সোনারপুর থেকে 7 কিলোমিটার, সেই এই 7 কিলোমিটারের মধ্যে সে বাইপাস পাচ্ছে, মেট্রো পাচ্ছে, স্টেশন পাচ্ছে। এই জমিটা কেন কলকাতার মানুষই কেন এ করবে? সারা পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কিনলে তারা সবাই চাইবে এক টুকরো জমি কলকাতায় অন্তত আমি কিনে রাখি। একদমই তাই। এবং এবার আসি এর পরের প্রশ্নে। আপনি বলছিলেন যে এই জমি কেনার মধ্য দিয়েই আপনি ছোট করে হলেও একটা স্বপ্নের বাড়ি বানিয়ে দেবেন। হ্যাঁ, এখানে একটা ব্যাপার, যেহেতু সে কিস্তিতে জমিটা কিনতে পারলো, হ্যাঁ, জমিটা কিস্তিতে কিনতে পারলো মানে সে কারো 1 বছর যে বেশি টাকা দিল 50% 1 বছর, হ্যাঁ, যে একটু 30% দিল 2 বছরের মধ্যে যখনই রেজিস্ট্রেশন হয়ে গেল, হ্যাঁ, আমরা 3 বছর আর 5 বছর টাইম রাখছি। আচ্ছা, তাদের একটা ছোট্ট বাড়ি করে দেবো। বাড়িটা করে দেবো ছোট্ট, মানে একটা বেডরুম, ডাইনিং, কিচেন, টয়লেট, আচ্ছা, সম্পূর্ণ ফ্রিতে। আপনি বলবেন ফ্রিতে কোথা থেকে দেবেন? আপনি নিশ্চয়ই কোথা থেকে ফ্রিতে দেবেন না, অল্টারনেট ইকোনমি, বিকল্প অর্থনীতি আপনাকে এখানে কাজে লাগাতে হবে। ধরুন সে তো কিস্তি দিচ্ছে, হ্যাঁ, কিস্তি দেওয়ার পর তাকে মুদিখানার দ্রব্য কিনতে হয় প্রত্যেক মাসে, প্রত্যেকটা ফ্যামিলিতে অন্ন বস্ত্র তো চাই, চাই, হ্যাঁ, তাই এইটা কিনতে হয়। এইটা তারা আমাদের থেকে যদি দেখা গেল সে 15 বছরের চুক্তি করলো, হ্যাঁ, বা 10 বছরের চুক্তি করলো, যে মাসে 5,000 টাকা করে আমি আপনার থেকে মুদিখানা দেবো বা গার্মেন্টস যা যা আমার লাগে সেগুলো আপনার কাছ থেকে আমি নেবো, আপনার কোম্পানি থেকে নেবো, মানে আপনার কোম্পানি থেকে এইগুলো তাদেরকে সাপ্লাই করবেন আপনি। হ্যাঁ, আমি সাপ্লাই কিভাবে করব সেটা আমি পরে বলে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমাদের কোম্পানি দিচ্ছে এটা জেনে নিন, কিভাবে তারা পাবে, কিভাবে পৌঁছে যাবে সেটা আমি পরে শেষের দিকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার সেগুলো তারা পাবে, অতএব গ্রোসারি প্রোডাক্টও পাবে। এবার সে চিন্তা করবে আমার 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। এবার সে দেখা গেল 10 বছরে চুক্তি করলো 6 লাখ, আমি ওই 6 লাখ টাকায় মানে 6 লাখ টাকা মানে 300 স্কোয়ার ফুট আমি একটা ছোট বাংলো বাড়ি বা একটা বাড়ি তাকে করে দেবো। আবার দেখা গেল কেউ 5 লাখ টাকায় করলো, সে তখন 250 স্কোয়ার ফুট হয়তো পাবে। হ্যাঁ, আবার কেউ হয়তো 4 লাখ টাকায় সে হয়তো 200 স্কোয়ার ফুট একটা ঘর, কিচেন, টয়লেট, এগুলো ফ্রি অফ কস্টে পাবে, এই শর্তে যে আমার কোম্পানির গ্রোসারি প্রোডাক্ট তারা কিনবে। আচ্ছা, মানে তাদের মানে যে কোনো ফ্যামিলি তাদের ব্যবহারের যে মুদিখানার সামগ্রী বলুন বা পোশাক আশাক বলুন কিনতে কোথাও না কোথাও থেকে খরচ করতে হয়, সেই খরচটা ওখানে না করে আপনার সংস্থার থেকে যদি করা হয়, মানে আপনার সংস্থা থেকে মুদিখানার সামগ্রী পোশাক আশাক কেনা হলে আপনি আর কোনো কিছু দেখবেন না, বাড়ি বানিয়ে দেবেন, বাড়ি বানিয়ে দেবো, আর কোনো এক্সট্রা খরচ নেই। এইবার 300 স্কোয়ার ফুট আমি করে দিলাম, সে বললো আমার তো 300 হবে না, আরও 300 দিন। তাহলে এটুকুনি সে ভাবতে পারে যে আমি তাকে বাকি 300 করে দেবো এবং লোন অ্যারেঞ্জ করে দেবো। সে 600 দেখা গেল, নিচে 150 পড়ে 150 বা নিচে 300 পড়ে 300, সে আরও একটু বড় বাড়ি নেবে, সে ইএমআই টানতে পারবে, যেহেতু তার ইএমআইটা 5 বছরে শেষ হবে, 5 বছর পর আবার ইএমআই দিতে পারবে, তাহলে সে বড় বাড়িও করতে পারবে। মানে এর থেকে বড় সুযোগ তার হতে পারে না। মানে আপনি ওই 1,80,000ই হোক, 2-2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে একটা জমি বুকিং করে নিলেন, এবার বাকি আপনি ইএমআই দিয়ে জমির টাকা শোধ করুন আর খাবার দাবার আপনার থেকে নিয়ে নিন, তাহলে আপনার লোনের ইএমআই মানে জমি কেনার ইএমআই শেষ হতে হতে আপনার বাড়িও কিন্তু তৈরি হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। অর্থাৎ বাড়ি করবার যে একটা হিউজ খরচ, সেইটা থেকে কিন্তু একেবারেই পরিত্রাণ পাওয়া যাবে আপনার এই ছোট্ট একটা মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়ার মধ্যে। এবার আসি অন্য একটা বিষয়। ধরুন আমার এমন অনেক বন্ধু ভাই বোন আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, তারা কি এই রকম ভাবে জমি বিক্রি করে ইনকামের রাস্তা খুঁজে পেতে পারে? হ্যাঁ, এটাই তো আমি আগেই বলে দিয়েছি, সেটা আরও পরে বলবো। ভিডিওটা যদিও অনেক বেশি হয়ে যাবে, লঙ্গার হয়ে যাবে, পরে বলবো। তবু আগে জেনে দিই কোন কোন ফেসিলিটিগুলো আমাদের এখানে আছে, একটু সংক্ষেপে বলে দিই, তারপরে ওইটাই আসছি। তারপরে যারা ইএমআই দিতে পারলো আর যারা ডাউন পেমেন্ট করতে পারলো, তাদের তো জমি হলো, বাড়ি হলো, কিন্তু যারা পারলো না তাদের কি করে এক টুকরো জমি হতে পারে, সেটাই তো অবশ্যই একদম ইন্টারেস্টিং ব্যাপার। তাদের কি বলবো, তারা যেহেতু মুদিখানা দ্রব্য তাদেরই লাগেই, তারা কি করবে, এই একই জিনিস তারা দেখা যাচ্ছে যা পারলো 1.5 লাখ, ধরুন 1,30,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে সে একটা ডাউন পেমেন্ট করলো। কিসের জন্য ডাউন পেমেন্ট করলো?
জমি কিনবে বলে না, সে প্রত্যেক মাসে গ্রোসারি প্রোডাক্ট পাবে বলে। আচ্ছা, সে যদি 6 লাখ টাকার গ্রোসারি প্রোডাক্ট খায়, 6 লাখ টাকা, হ্যাঁ, তাহলে 6 লাখ টাকা যখনই সে গ্রোসারি প্রোডাক্ট পাবে, 6 লাখ টাকার গ্রোসারি প্রোডাক্ট করলে সে কি হবে না, সে একটা 3 কাঠা, আমরা তাকে কি করব, 3 কাঠা জমি রেজিস্ট্রি করে দেবো। 3 কাঠা, হ্যাঁ, আচ্ছা 6 লাখ টাকা যখন এটা হচ্ছে ফেজ 3-তে, আচ্ছা, ফেজ 3-তে তখন 6 লাখ টাকার জন্য আমরা 3 কাঠা জমি রেজিস্ট্রি করব। মানে আপনি বলছেন যদি কেউ ইনভেস্ট করে জমি কিনতে নাও পারে, শুধুমাত্র অল্টারনেট ইকোনমির মাধ্যমে সে পেতে পারে, মুদিখানার সামগ্রী এবং পোশাক আশাক কিনে সে নিজের জন্যই খরচ করছে, অথচ শুধু আপনার সংস্থা থেকে এগুলো নেওয়া হয়েছে বলে আপনি তাদের জন্য জমি ব্যবস্থা রেজিস্ট্রি করে দেবেন। কেন করে দিচ্ছি বলছি, 3 কাঠা জমি কেন রেজিস্ট্রি করব? 3 কাঠা জমি রেজিস্ট্রি করব, কাউকে 2.5 কাঠা জমি, যার বাজেট আরো কম তাদের 2.5 কাঠা জমি রেজিস্ট্রি করব, যার বাজেট আরো কম তাকে 2 কাঠা জমি রেজিস্ট্রি করব। আচ্ছা, আপনি বলবেন মানে আপনি 5 বছর 10 বছর লং টাইম লং করে খান, এখান থেকে মুদিখানা সামগ্রী হ্যাঁ, তাকে টাকা দিতে হবে না, শুধু ওইটা দামে মুদিখানা সামগ্রী নিন, ঠিক আছে, ন্যায্য দামে সবকিছু নিন, আপনাকে তো কোথাও অন্য কোনো দোকান থেকে কিনতে হয়, সেটা এখান থেকে কিনবেন, আপনি এখান থেকে কিনবেন। হ্যাঁ, কেন এবার আমি তাকে 3 কাঠা জমি রেজিস্ট্রি করছি, অবাক হয়ে যাবেন, তার সাথে এগ্রিমেন্ট থাকছে, পাওয়ারও দিয়ে দিচ্ছে যে 3 কাঠা জমির মধ্যে 1.5 কাঠা জমি উনি পাবেন। আচ্ছা, যে 2.5 কাঠা জমি পাচ্ছে সে 1 কাঠা 4-6টা জমি পাবে, আর যে 2 কাঠা জমি পাচ্ছে সে 1 কাঠা জমি পাবে, মানে ডুপ্লেক্স। কেন হচ্ছে, বাকি বেশি করে জমি যদি তার আন্ডারে আমি না রাখতে পারি, তাহলে বাকি 1.5 কাঠা জমি বিক্রি করে যেন আগামী দিনে তাকে একটা ছোট্ট বাড়ি করে দেয়া যেতে পারে। আচ্ছা, একইভাবে, আচ্ছা, ঠিক আছে, এখানে কি করতে হবে, সে শুধুমাত্র গ্রোসারি প্রোডাক্টের আমরা বলবো ঠিক আছে আপনি 5,000 টাকা করে আপনি গ্রোসারি প্রোডাক্ট পাবেন, 1,80,000 টাকা করে দিন, আপনি 4,000 টাকা করে পাবেন, আপনি কত টাকা করে গ্রোসারি প্রোডাক্ট বা গার্মেন্টস ব্যবহার করে, সে বললো এত টাকা, সে 3 বছরে টাকাটা জমা করলো, সে কিন্তু 3 বছরে টাকা জমা করলো মানে ডাউন পেমেন্ট করলো না গ্রোসারির জন্য, 10 বছর বা 15 বছর খাবে সেটা সে চুক্তি করবে যে কত টাকার খাবে, আর বাকি 1.5 কাঠা এই যে তাকে এত বেশি জমি রেজিস্ট্রি করে দিচ্ছি, এই কারণে করে দিচ্ছি আগামী দিনে উনি যখন গ্রোসারি প্রোডাক্টটা খাওয়া যতক্ষণ না শেষ হলো ততক্ষণ তো ওনাকে আমি জমিটা দেবো না, যেমন 50% টাকা পেয়েছি তাদের জমি দিয়েছি, কিন্তু এখানে তারা তো গ্রোসারির টাকা দিয়েছে, তারা তো এখানে টাকা দেয়নি, তবু আমি 3 ফেজে আমরা কি বলছি, তারা যদি এইভাবে তারা কিন্তু গ্রোসারি প্রোডাক্ট কন্টিনিউ তাকে কিন্তু পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, যে গ্রোসারি প্রোডাক্টটা আমরা 6 মাস দিচ্ছি ওই 6 মাসের টাকাটা আবার এখানে দিয়ে দিই, আবার 6 মাস দিচ্ছি আবার দিয়ে দিই, তাহলে সে কি করলো, ওই যেটুকুনি ইনভেস্টমেন্ট করলো সেটুকুনি ইনভেস্টমেন্টের গ্রোসারি প্রোডাক্টটা সে পাবেই, বাকি যে টাকার পাচ্ছে সেটাই দিই, সেটা দিয়ে দিয়ে বাজেটটাকে ঠিক করুক যে 6 লাখ 5 লাখ না 4 লাখ টাকা আমি কোন বাজেটে যাব, অথবা তাকে শুধু গ্রোসারি প্রোডাক্ট খেলেই তার একটা জমি সমেত বাড়ি হতে পারে, মানে শূন্য পয়সায় একটা জমি এবং বাড়ি হতে পারে, দুটো হতে পারে। এইবার আমি বললেন তাহলে আগের যারা বলছেন কিস্তিতে জমি নেবে তাহলে তারা ওটাতে না গিয়ে তো এটাই আসবে, আপনার কথা তফাৎটা হচ্ছে এইটা, যারা কিস্তির সুযোগ নিচ্ছে তারা 3 থেকে 5 বছরের মধ্যে মনের আনন্দে ঘরে ঢুকে, এই মানুষটা কিন্তু 5 বছরে পারবে না, যেহেতু তার টাকা নেই তাকে আমি 7.5 বছর পর্যন্ত দেখব যে সে ঠিক মতো ইএমআই দিচ্ছে কিনা, তবেই তার জমি রেজিস্ট্রি হবে, কারণ সে অনেক যেহেতু সে টাকা দিতে পারে, কারণ শুধু মুদিখানা সামগ্রী কিনতে কিনতে টাকা জমছে, তার কারণ হচ্ছে এখানে যেখানে কিস্তি দেয়া হয় দেখবেন বিভিন্ন জায়গায় কিস্তিতে জমি বিক্রি হয়, আমি কিস্তিতে জমি বিক্রি করছি এটা নয়, কিন্তু সেখানে দেখা গেছে 3 বছর 4 বছর 5 বছর 7 বছর অবধি কিস্তি আছে, কিন্তু এখানে 7.5 বছর অবধি মানে আমি 90 মাস অবধি একটা কিস্তি দিচ্ছি, সেই কিস্তিটা কি না অল্টারনেট ইকোনমি, শুধু তার প্রোডাক্ট খাবে, এই 7 বছরে কিস্তি দিচ্ছে, আমি 7.5 বছর বলছি গ্রোসারি প্রোডাক্টটা খেয়ে যাও, 10-15 বছরে গ্রোসারি প্রোডাক্টের একটা চুক্তি করো, আর 7.5 বছরে জমি সমেত বাড়ি দিয়ে দিচ্ছি, মানে সত্যি এটা অপূর্ব একটা সুযোগ, যে চাইবে সেই পাবে। এবার যদি আপনি টাকা ইনভেস্ট মানে কিস্তি দিয়ে টাকা নিয়ে গেলেন তাহলে আরো আগে সম্ভব হবে এটা। আচ্ছা, এবার আজকে আমি আপনাকে আরেকটা বলবো, কিছু মানুষ জমি কিনে রাখতে চায়, ঠিক আছে, এবার সেই জমিটাও কিভাবে কিনলে কি হবে আমি একটু ডিটেলস বলে দিই। কিছু মানুষ আছে তার কাছে 2 লাখ টাকা আছে, তাকে আমরা
2 লাখ টাকায় 2 কাঠা জমি রেজিস্ট্রি করবো। হ্যাঁ কিছু মানুষ আছে 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবে, হ্যাঁ 2.5 লাখ টাকা 2.5 কাঠা জমি ইনভেস্টমেন্ট করবো। এইবার আপনি বলবেন আচ্ছা 2 কাঠা জমি তো সব থেকে কম দাম আপনার 2 লাখ টাকা, তাহলে এখানে কেন 2 করে 4 লাখ টাকা? 4 লাখ টাকা হ্যাঁ। এখানে আপনি কিন্তু 2 লাখ টাকায় 2 কাঠা জমি কেন দিচ্ছেন? ব্যাপারটা কি বুঝলাম না। হ্যাঁ। এই কারণেই দিয়ে হচ্ছে তারা ইনভেস্টমেন্ট পারপাসে জমিটা নিচ্ছে, হ্যাঁ। তারা কখনোই এটাই লেখা থাকবে ইনভেস্টমেন্ট পারপাসে সে জমিটা নিচ্ছে, আমাদের পাওয়ার দিয়ে দিল, ঠিক আছে? হ্যাঁ। জমি কিন্তু তারা থাকতে পারবে না, কথাটা বুঝুন, ওই জমিতে তারা থাকতে পারবে না। আচ্ছা, মানে তারা শুধু ইনভেস্ট করে ইনভেস্টমেন্ট পারপাসে জমিটা নিচ্ছে যে রিটার্ন পাওয়ার জন্য। কারণ তারা ইনভেস্টমেন্ট করে রাখার একটাই কারণ, তারা 5 বছর 7 বছর 10 বছর টার্মসে ইনভেস্টমেন্ট করতে পারে। আচ্ছা, ঠিক আছে? কিরকম? প্রথম কথা, 5 বছরে যদি ইনভেস্টমেন্ট করে সে মোটামুটি 4,20,000 থেকে 25,000 টাকা রিটার্ন পাবে 5 বছরে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। যদি 7 বছর করে প্রায় মোটামুটি আপনার 6 লাখ টাকা, 5,66,000 মতো পাবে। Interest আর পাচ্ছে। এটাই যদি 10 বছরে করেন হ্যাঁ। 8 লক্ষ টাকার উপরে সে পাবে। যে আচ্ছা। 2 লাখ টাকা জমি কিনে 8 লাখ টাকা, মানে 2 লাখ টাকাটা সঙ্গে নিয়ে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা আচ্ছা, মানে এরকম রিটার্নসে পাচ্ছে। রিটার্নসে পাচ্ছে। আপনি বলবেন তাহলে কি আপনি ইনভেস্টমেন্ট কোম্পানি? না, আমি তো সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করে বলে দিচ্ছি যে এই জমিটা আপনার জন্য না, আপনি ইনভেস্টমেন্ট করেছেন হ্যাঁ এই শর্তে। কেননা আমরা ওই জমি, হ্যাঁ। এই যে 2 কাঠা জমি তাকে করে দিলাম, হ্যাঁ, তারা আমরা কি করলাম, আমরা ইনভেস্টমেন্ট পারপাসে জমিটাকে করিয়ে সঙ্গে সঙ্গে পাওয়ার নিয়ে নিলাম, রেজিস্টার পাওয়ার, হ্যাঁ। যে আপনি এই জমিটা আমাকে পাওয়ার দিলেন, এটা ইউজ করুন, বিক্রি করুন, এ করুন, হ্যাঁ। আমার এই টাকাটা প্রয়োজন। হ্যাঁ। ওই জন্যে তাকে অত কম টাকায় 2 কাঠা 2 লাখ টাকা দিচ্ছি কেন? হ্যাঁ। আমি জানি 1 বছরের মধ্যে এমনি 3 লাখ করে যদি বিক্রি হয়, যে 5 জমিটা- বছরে 4 লাখ টাকা দেওয়ার কথা, হ্যাঁ। আমার 1 বছরে ওই জমিটা 6 লাখ টাকা বিক্রি হবে। মানে এভাবেও যদি কেউ চায় ইনভেস্ট করতে, হ্যাঁ, 6 লাখ টাকা অবধি সে ইনভেস্টমেন্ট করতে পারে। সেভাবেও কিন্তু ইনভেস্ট। হ্যাঁ, 6 লাখ টাকা যখন সে ইনভেস্টমেন্ট করবে, তাহলে তখন 6 কাঠা জমি তাকে রেজিস্ট্রি করবে, রেজিস্ট্রি করে দেবো। সে তখন 10 বছরে 26 লাখ টাকার ওপর সে রিটার্ন পাবে। হ্যাঁ। কেন না, 6 কাঠা জমি আমি 1 বছরেই 3 লাখ করে বা 4 লাখ, 3 লাখ টাকা আমি বলছি, 5 বছরে 4-5 লাখ টাকা, আমি 3 লাখ করে হলো 18 লাখ টাকা, যেটা আমার 12 লাখ টাকা দিতে হবে 5 বছর পর, সেটা 2 বছরে আমি ওখানেই করবে। অত কিন্তু ওই জমিতে তারা শুধু ইনভেস্টমেন্ট পারপাসেই কিনবে। একদমই। 1 নম্বর একটা জিনিস। হ্যাঁ। 2 নম্বর, তারা বলবে যে 2 লাখ টাকা যে সে জমিটা কিনলো, হ্যাঁ। এবার 2 লাখ টাকার ইন্টারেস্ট যদি ব্যাংকে সে রাখে ফিক্সড ডিপোজিটে, সে 10 থেকে 12%, 5 থেকে 6% সে পাবে। হ্যাঁ। এই ওটা কেটে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, 6% পাবে। হ্যাঁ। এই যে 6-6-12,000, হ্যাঁ। এই যে 12,000 টাকা, সে 1,000 টাকা করে, এই যে 12,000 টাকা তো সে নষ্ট হচ্ছে আমার জন্যে। হ্যাঁ। 2 লাখ টাকা তো সে জমি কিনলো, আমার সেই 1,000 করে সে গ্রোসারি প্রোডাক্ট 12,000 টাকার বছরে মানে পেয়ে যাবে। বছরে 12,000 টাকার গ্রোসারি প্রোডাক্ট আপনি তাকে দিয়ে দেন। কেন দিচ্ছি? কারণ সে এই গ্রোসারি প্রোডাক্টটা কিনতে হতো, সে 12,000 টাকা ইন্টারেস্ট নিচ্ছে, সে 12,000 টাকা মানে অ্যাকচুয়ালি ব্যাংকের টাকার মধ্যে টাকা রাখা হলো। হ্যাঁ, টাকা রাখা প্লাস হলো। আপনি একটা ইনভেস্টমেন্ট করেছেন, তার রিটার্নটা আমি আপনাকে ডবল দিয়ে বা দেবো। তার গিফট, হ্যাঁ, সেই কিন্তু তার সরাসরি দেবো না, তারা গ্রোসারি প্রোডাক্টটা পেয়ে গেল হ্যাঁ। 1,000 টাকা করে। এবার 6 লাখ টাকা যদি দেয়, তাহলে সে 6 লাখ টাকায় দেখা যায় 6-6-36, 3,000 টাকা করে গ্রোসারি প্রোডাক্ট সেল পাবে ইনভেস্টমেন্ট। একদম। এটা হলো একটা প্ল্যান। হ্যাঁ, এবার আসি ব্যবসার প্রসঙ্গে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা নামতে চাইছে, তারা এই প্ল্যানগুলোকে কিভাবে কাজে এই লাগাবে? প্ল্যানগুলো তাদের এই কারণেই করলাম, হ্যাঁ। তাদেরকে বলছিলাম ফ্র্যাঞ্চাইজি নিন আপনি, বা ব্রাঞ্চ অফিস নিন। কিসের জন্য করতে বলছি, এটা হলো তার একটা নমুনা, বা তাদের যে কাজটা কি কাজটা কি জানলাম। কারণ আমি তো তাদেরকে বোঝাতে পারবো না, এক এক করে যদি আসে কি ব্যাপার বলুন, কি করব বলুন, তাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। আবার যারা ইনভেস্টমেন্ট করবে তারাও আমাকে ফোন করে জানতে পারবে, আমি বলে দিতে পারবো এই জায়গায় এই জায়গায়। যেমন এই মুহূর্তে ধরুন আমার পান্ডুয়ায়, আমার হাওড়ায় 10 থেকে 12টা আমার এজেন্ট আছে, হ্যাঁ, মানে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। তাদের কাছে আমি পাঠিয়ে দেবো যে আমি তাদের ফোন নাম্বারও আমি দিতে চাইছিলাম, কিন্তু তারা তো একদম নতুন। তারা বলছে স্যার আপনি ফোন নাম্বারটা একটু করুন, হ্যাঁ, আপনি একটু বুঝিয়ে দিন। আমি তাদেরকে বলছি লোকাল এই জায়গায়, হাওড়া, নৈহাটি, পান্ডুয়া, বিভিন্ন জায়গায় যে আমার 12টার মতো ফ্র্যাঞ্চাইজি আছে, 12টা ফ্র্যাঞ্চাইজির সাথে আমি ডাইরেক্ট কথা বলিয়ে দেবো, তারা তাদের সাথে ওখানে কথা বলে নিক। আর একটা এই ব্যবসাটা করার যে মেন করতে হলে, এবার বলি কি করতে হবে। এই ব্যবসাটা করলে মাসে ন্যূনতম 50 থেকে 1 লাখ টাকা আয় করা কোনো ব্যাপার না। কারণ যখন 3 লাখ টাকা, এই 6 লাখ টাকার জমি যদি বিক্রি হয়, সে কমিশন পাবে 60,000 টাকা, 10%। আচ্ছা। তার মানে 2 কাঠা জমি যদি হয়,
দুখানা প্লট যদি সে করে, বিক্রি দুটো করে, তাহলে 6 লাখ টাকা ডাউন পেমেন্ট হলো, সে 60,000 টাকা পেলো, পেয়ে গেল। বাকি টাকাটা যেমন ইএমআই আসবে সে তার মতো পেতে থাকবে। এইবার এইটা মিনিমাম 50 থেকে 1 লাখ টাকা আমি একদম কম করে বলছি, তারা এটা রোজগার করতে পারবে। কারণ তারা তো দেখছে গ্রোসারি প্রোডাক্ট খেয়ে তারা এই কাজ পারবে না কেন, প্রচুর পরিমাণে তাদের এই কাজ হবে। অবশ্যই, কারণ এখানে লোককে খুব কষ্ট করে জমি বিক্রি করতে হবে না, এই হলো ব্যাপার। এক নাম্বার হচ্ছে কলকাতার খুব কাছে জমি, মানে কলকাতার মধ্যেই প্লট বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিনামূল্যে খুব কম টাকায় কিস্তির মাধ্যমে বিভিন্ন রকম সুযোগের মাধ্যমে জমি কিনতে পারছেন। জমি বিক্রি করা কিন্তু ফ্র্যাঞ্চাইজি যারা অফিসার হবে বা ব্রাঞ্চ অফিসার হবে তাদের খুব ইজি। এইবার আসি, আপনি একটা প্রশ্ন করেছিলেন এই প্রোডাক্টটা কি আপনি এখান থেকে দিয়ে দেবেন? না, এই ব্যবসায় নামতে হলে ন্যূনতম 20,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আচ্ছা, মানে ফ্র্যাঞ্চাইজি একদম কম নিতে হলে, একদম ফ্র্যাঞ্চাইজি যেটা 50,000, হ্যাঁ একদম যারা 20,000 কেন বললাম, শুধু যারা আমার কাস্টমারদেরই গ্রোসারি প্রোডাক্ট, গার্মেন্টস তাদের মাধ্যমে পৌঁছে যাবে, তাদের জন্য 20,000। আপনি বলবেন 20,000 টাকাটা কেন নিচ্ছেন? আমি বলে দিই কথাটা। আমি প্রথম কথা বললেও টাকা নিই, এটা আপনি জেনে নিন, এটা কেউ বলতে সাহস পাবে না। আমি ওই পেছনে কথা বলি না। অনেকে বলে আপনার তো ব্যবসা হচ্ছে, আপনি 1,000 টাকা, না আমি তো বলছি আমার কাছে আসবেন, আমি ভগবান নয়। তুমি ফোন রাত 11টার পরে করো, আর আমার কাছে এলে আমি ন্যূনতম 1,000 টাকা চার্জ দেবো আমার সাথে কথা বলতে এলে, কারণ আমি তার সাথে 1.5 থেকে 2 ঘন্টা বকবো। কারণ এগুলো লুকোনোর ব্যাপার নেই। আপনি বলবেন আপনার ভিডিও করে চলে গেলেন, আচ্ছা হ্যাঁ আমার চার্জ লাগবে, আমার তো চার্জ আমাকে দিতে বলছি না। তুমি রাত 11টার পর ফোন করো, তোমার ডিটেলসটা বলো, আমি তো আছি তোমার জন্য। তুমি কেন কষ্ট করে আসবে আর আমি কষ্ট করে তোমাকে সময়টা দেবো? তুমি ব্যবসাটা আগে বোঝো, বুঝে মাইন্ড সেট আপ করে আসো। 20,000 টাকা দিচ্ছি মানে তাকে একটা অ্যাপস তৈরি করতে 50 থেকে 60,000 টাকা খরচ। তার নামে একটা মোবাইল অ্যাপস তৈরি হচ্ছে, যে অ্যাপসটা সে শুধুমাত্র তার এরিয়ায় 4টে 5টা 6টা পিনকোড এরিয়ায়, সেই অ্যাপসটা যদি তার হোয়াটসঅ্যাপে ধরে দেখা গেল আমরা 20 জন বা 30টা বন্ধু আছে, 30টা বন্ধু যদি তার থেকে গ্রোসারি প্রোডাক্ট কেনে ওই অ্যাপসের মাধ্যমে, ওই অ্যাপসায় লোডিং আপলোডিং সব আমরা করে দেবো। হ্যাঁ, সমস্ত প্রোডাক্ট ওতে সাজানো থাকবে। অনলাইনে সে প্রোডাক্ট পছন্দ করবে এবং কোন এরিয়ায় কোন মানুষ আমরা সম্পূর্ণ এখানে বসে বসেই দেখতে পাবো, এবং সে লোকালি সেটাকে ডেলিভার করবে। এবং কেন বলছি 20,000 হলে শুধু আমার কাস্টমারদের সে এইটা করবে, তার জন্য সে টাকা পাচ্ছে, যেহেতু জমি বিক্রি টাকাটা সে নিয়েছে আমার থেকে এবং নেবে কন্টিনিউ। আর যদি সে মনে করে এর সঙ্গেও আমি আলাদা করে গ্রোসারি প্রোডাক্টের ব্যবসাটা আলাদা রাখবো, যে 30 জন কাস্টমার আমার হলো, এই সব ব্যাপার নেই। তাদের ধরুন তারা জমিও নেবে না, তারা তো জমি অনেকেই নেবে যখন দেখবে যে বিনামূল্যে সহজে, তারা তো গ্রোসারি প্রোডাক্ট এমনি নেবে কেন, বলবো ওই সুযোগটাই নেবো, নেবে। আর যদি এমনিও গ্রোসারি প্রোডাক্ট যদি 30 জনকে 5,000 টাকা করে বিক্রি করে 1.5 লাখ, সে 10% 15,000 টাকা কমিশন পাবে। আলাদা ইনকাম সে, কারণ কেন তাদের আলাদা ইনকাম, যারা আসছে তারা প্রচুর গরিব, তারা নিজেরা কিছু করে, বেশিরভাগই অনেকে করে না, অনেকে চাকরি চলে গেছে। হ্যাঁ, আসলে আপনি এগুলো শেয়ার করতে চাই না, কিন্তু তারা ব্যবসা করতে চাইছে আগের ভিডিও দেখে, কিন্তু তাদের কাছে পয়সা নেই। তো সেই রকম ভাবে আপনি বিভিন্ন রকম ভাবে পরিকল্পনা রেখেছেন, বিভিন্ন ভাবে যে ন্যূনতম 20,000 টাকা আপনার অ্যাপসের জন্য লাগবে, এটা 40%, এই অ্যাপসটা আমরা আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা তৈরি করতে 10 নিজের মতো করে লোকালি গ্রোসারিরও ব্যবসা করতে পারেন, আলাদা করে এটা করতে পারেন। হ্যাঁ, কেন গ্রোসারি বলছি, কারণ মাসে 10-15-20,000 টাকা তার একটা আলাদা ইনকাম এক্সট্রা হবে, সেটার জন্য 50,000 লাগবে। আর যদি শুধু আমার অ্যাপসের সাথে, আমার এই ব্যবসার সাথে সেখানে মাত্র 20,000 টাকা শুরু করতে পারবে। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা পরিকল্পনা আপনার সঙ্গে শেয়ার করে যাওয়া। নমস্কার।